বিশ্ববিদ্যালয় চত্বরে আক্রান্ত হলেন অধ্যাপক। আর এই ঘটনার অভিযোগে আঙুল উঠেছে শাসক দলের বিরুদ্ধে। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক কর্মীর সঙ্গে বচসার জেরেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা অধ্যাপককে মারধর করেন বলে অভিযোগ। পরে এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগও দায়ের করেন ওই অধ্যাপক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পে আক্রান্ত হলেন এক অধ্যাপক। মালদা জেলার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ঘটনাটি ঘটেছে এমনটাই অভিযোগ। নিগৃহীত অধ্যাপকের নাম সৌগত বাগচি। এই অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আর এক অধ্যাপক ও বেশ কিছু টিএমসিপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হওয়ার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের ঘরের সামনেই মারধর করা হয় ওই অধ্যাপককে। নিগৃহীত অধ্যাপক সাউথ মালদা কলেজের বাংলা বিভাগে কর্মরত বলেই জানা গিয়েছে। শুক্রবার তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য। সেখানেই তার সঙ্গে এই টিএমসিপি কর্মীদের বচসা হয় বলেই জানা গিয়েছে। আর সেখানেই চলে ব্যাপক মারধর, এমনই অভিযোগ করা হয়েছে। অভিযোগ, এক অধ্যাপকের নেতৃত্বে মারধর করা হয় এই অধ্যাপককে। এই বিষয়ে আক্রান্ত অধ্যাপক সৌগত বাগচি বলেন, সৌগত পাল নামে এই বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক রয়েছেন, যার নেতৃত্বে বেশ কিছু টিএমসিপি কর্মী আমাকে মারধর করেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের ঘরের সামনেই আমাকে মারধর করা হয়। বেলা 11:30 পরে আমার এখানে কিছু পরীক্ষার খাতা জমা দিতে আসার কথা ছিল। সেই সময়ে আমি আসি এখানে, তারপরেই মারধর করা হয় আমাকে। বিশেষ করে কন্ট্রোলার সেকশন থেকে আমাদের থার্ড সেমিস্টারের খাতা দেওয়া, সেই খাতাগুলো আমাকে আগের দিন ফোন করেছিল। আমি বললাম যে গতকাল আমি জমা দেবো, কিন্তু কিছু খাতা বাকি ছিল, যার জন্য আমি জমা দিতে পারিনি। আমি বললাম যে আমি আজকে দিতে পারবো না। কালকে আবার ফোন করেছিল, আমি বললাম আজকে দিতে পারবো না, কালকে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আমি খাতাগুলো জমা করব। তো যখন জমা করতে আসি আমাকে তখন বলা হয় যে না, আপনি 11:30টার পরে আসবেন। তা আমি বলি যে 11:30টার পরে হলে আমি কলেজে যেতে পারবো না, কলেজ আমাকে অন ডিউটি দেবে না, আর ইউনিভার্সিটি আমাকে অন ডিউটি দেবে না, কলেজ তো ছাড়বে না। তো এরকম পরিস্থিতিতে ও আমাকে নানা রকম কথা বলে। তখন আমি বলি যে ঠিক আছে, আমি কালকে যাব খাতা জমা দিতে, এবং 11:30টার পরেই এসে দেখি সে নেই। তাকে আমি বললাম যে তুমি 11:30 টাইম দিয়েছো, তুমি 11:30টায় নেই, আর তুমি যেভাবে কথা বলছো তুমি তো নিজেকে কন্ট্রোলারের থেকে বড় মনে করছো। তুমি একজন অধ্যাপকের সাথে কীভাবে কথা বলতে হয় তুমি জানো না? হ্যাঁ, তুমি তোমার ডিগনিটি রেখে কথা বলবে, কাকে কথা বলবে সেরকম ডিগনিটি। তুমি একজন অধ্যাপককে ফোন করছো, তুমি ফ্র্যাঞ্চাইজির আন্ডারে কাজ করছো। এটা বলার পরে ও এসে কন্ট্রোলারের কাছে অভিযোগ জানায়, আমিও কন্ট্রোলারের কাছে আসি। এসে তখন ওই পর্যন্ত ঘটনা মিটে যায়, এবং সেই ছেলেটাকে নিয়ে আমি আবার ডাটা এন্ট্রির কাজে আমার যে মার্ক দেওয়া ছিল মার্কস ফাইলে আমি মার্ক বসাই। মোটামুটি 1-1.5-2 ঘন্টা পরে যথারীতি অভিক নামে একটা ছেলে আছে, রাজু ঘোষ, এবং এরা আরও সবাই ছিল, এদের নেতৃত্বে কন্ট্রোলার সেকশনে আমাকে ডাকা হয়। ডেকে প্রায় 25 থেকে 30টা ছেলে তারা বেদম মারে আমাকে, যেগুলো আমি দেখাতে পারবো না। এবং মারার পরে বিশেষ করে অভিক আমাকে চেয়ার থেকে উল্টে ফেলে দেয় এবং নানা রকম কিস্তিকামারি করে, বা যা বাজে ভাষায় আমি মুখে আনতে পারছি না। এবং সৌগত পাল নামে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির একজন অধ্যাপক আছেন, যিনি নাকি এখন গৌড়বঙ্গ ইউনিভার্সিটিটাকে পুরোটাই কন্ট্রোল করছেন, তিনি আমাকে এক সাইডে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে প্রায় 3 থেকে 4 বার গলা চিপে ধরেন, যেটা আমার মরার উপক্রম ছিল, দম বন্ধ হয়েছিল। আমি বারবার ছাড়ানোর চেষ্টা করেছি, এবং সঙ্গে ওর সাঙ্গপাঙ্গ আরও যারা ছিল এজেন্সি, তারাও আমাকে আক্রমণ করে এবং বারবার আমাকে মারতে আসে। অভিক, রাজু ঘোষ সহ বেশ কিছু টিএমসিপি কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন আক্রান্ত অধ্যাপক। এই বিষয়ে অভিযুক্ত অধ্যাপক সৌগত পালের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। প্রশ্ন করা হলে তিনি হেসে পাশ কাটিয়ে চলে যান। এদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে এই ধরনের কোনো ঘটনা ঘটার কথা অস্বীকার করেছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডক্টর বিশ্বরূপ সরকার। সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমি এরকম কোনো ঘটনার কথা শুনিনি, এরকম কোনো ঘটনাই ঘটেনি। মালদা জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি রাজীব চম্পটি বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যাপক নিগৃহীত হচ্ছে, এর থেকে জঘন্য লজ্জার কিছু হতে পারে? আমরা চাই এর সঠিক তদন্ত হোক, সমাজে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।
দেখেন আজকে এই যে অধ্যাপক মার খাচ্ছে সেটা সমাজ স্তরে একটা খুব জঘন্য বার্তা যাচ্ছে মানুষের কাছে। আজকে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছি শিক্ষা নিয়ে যে দুর্নীতি, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পুরো শিক্ষা দপ্তরের আধিকারিকগণ আজকে জেলের মধ্যে দিনের পর দিন বসে আছে। আজকে পশ্চিমবঙ্গেও মানুষ বুঝে গেছে শিক্ষা ব্যবস্থার কি অবনতি হয়েছে। আমরা চাই যে আজকে অধ্যাপককে যেভাবে হামলা করেছে এর সঠিক তদন্ত হোক, কারণ হচ্ছে শিক্ষা দপ্তরে তদন্ত করে আজকে কিভাবে মানুষ জানতে পারছে যে শিক্ষা দপ্তরটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। অধ্যাপককে যেভাবে এখানকার লোকাল পার্টি মারধর করেছে, এখানে আরেকটা প্রমাণ হচ্ছে যে শিক্ষা স্তর বলে কিছু নেই, শিক্ষা বলে কিছু নেই। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ওখানে তৃণমূলের কর্মী থাকার কোনো প্রশ্নই নেই, যারা ওখানে কাজ করে তারা থাকে। ওখানে কর্মী থাকার কোনো প্রশ্নই নেই। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মী যাবে কেন? যারা আছে সব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনেই চাকরি করে। এটা ওখানে ভিসি আছে, আদার্স কমিটির মেম্বার আছে, তারা দেখবেন। সেরকম হলে ভিসি কমপ্লেন করবে থানায়, তার কমপ্লেনের বেসিসেই অ্যাকশন হবে। অধ্যাপক বলছে টিএমসি কর্মী অধ্যাপক বলে মারধর করেছিল। এটা আমি বিশ্বাস করি না। ওখানে টিএমসি কর্মী বলে থাকার প্রশ্নই নাই, কারণ টিএমসি কারণ ওখানে সিকিউরিটি আছে। পুরো ঘটনাটি অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যাপক। মারধরের কোনো ঘটনা ঘটেনি বলেই তার দাবি। তবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ টিএমসিপি কর্মীদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় মারধরের অভিযোগ দায়ের করেছেন ডক্টর সৌগত বাগচি। তার সঙ্গে এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছে বলেই জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।